আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি করে দেখাবো মন প্রাণ জুড়ানো একটা শরবত রেসিপি। বাইরের প্রচণ্ড গরম থেকে যখন ঘরে ফিরবেন আর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের এই শরবত খেতে পারবেন, তখনই আপনার মন প্রাণ সব একদম চাঙ্গা হয়ে যাবে। এই শরবত যেমন তৃষ্ণা মেটায়, তেমন পুষ্টিগুণেও ভরপুর। ওজন কমাতে বা শরীরের মেদ ঝরাতে এটি হচ্ছে একটি আদর্শ পানীয়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই আপনারা এই শরবতটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঘরে থাকা সহজ উপকরণে তৈরি করে নিতে পারবেন এই আদর্শ পানীয়টি। কাঁচা আমের শরবত তৈরি করার প্রথম ও প্রধান উপকরণ হচ্ছে কাঁচা আম। এখানে আমি সতেজ কাঁচা আম নিয়ে নিয়েছি। এটি আমার বাড়ির গাছের পাড়া আম। শরবতটি তৈরি করার জন্য আপনারা যে কোনো সাইজের ও যে কোনো ধরনের কাঁচা আম নিয়ে নিতে পারেন। আম মিষ্টি অথবা টক যেটাই হোক না কেন দুটোই চলবে। তবে টক আমের শরবতটা খেতে একটু বেশি ভালো লাগে। এখানে আমি প্রথমে একটি পিলার দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যেও খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে কেটে নিতে পারেন। এই গরমে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমি খোসা ছাড়িয়ে আমগুলোকে ধুয়ে টুকরো করে নিয়েছি। আমের ভেতরে যে নরম আটি রয়েছিল সেগুলোকে আমি ফেলে দিয়ে আমগুলোকে এইরকম টুকরো করে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে টুকরো করে নিতে পারেন। এবারে আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। এই জারে আমি প্রথমে কেটে ধুয়ে রাখা আমগুলোকে ঢেলে দিচ্ছি। আমি ব্লেন্ডারে সবগুলো আম দিয়ে দিলাম। কাঁচা আমের শরবত আমাদের ওজন কমাতে বা শরীরের বাড়তি মেদ ঝরাতে কিন্তু সাহায্য করে। এখানে আমি আরো কিছু উপাদান দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা যেগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম। এছাড়া এখন আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতার রিফ্রেশিং ফ্লেভার কিন্তু শরীরকে চাঙ্গা করে তোলে। এরপর আমি দিয়ে দিচ্ছি ৩টি মাঝারি সাইজের কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি কাঁচা আমের শরবতে একটু বেশি ঝাল খেতে পছন্দ করি। এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ লেবুর রস। আপনারা চাইলে একটি লেবুর রসও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ সাদা লবণ। আপনারা চাইলে ২টি লবণও দিতে পারেন অথবা যেকোনো একটি স্কিপ করতেও পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমার মনে হয়েছে ঝাল একটু বেশি খাবো তাই আরো কিছু দিয়ে দিলাম। এরপর আমি দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা কি রকমের মিষ্টি খেতে চান বা কি রকমের টক খেতে চান শরবতটা সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ১ গ্লাস ঠান্ডা পানি। আজকে আমি যে পরিমাণ আম ও উপকরণগুলো নিয়েছি তা দিয়ে আমি প্রায় ৪ গ্লাস পরিমাণ শরবত বানাবো। তবে সবগুলো পানি প্রথমে আমি এড করব না। এখন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। সবগুলো উপকরণ ব্লেন্ড করার পর ঠিক এরকম হয়েছে দেখতে পাচ্ছেন। আমার কাঁচা আমের শরবতটা প্রায় রেডি। এবার আমি পরিবেশনে চলে যাব। এখানে আমি ২টো কাঁচের জার নিয়ে নিয়েছি আজকের কাঁচা আমের শরবতটা পরিবেশন করার জন্য। অনেকেই এই শরবতটা ছেঁকে নেয়, তবে ভুলেও এই কাজটি করতে যাবেন না। কারণ আমরা উপকরণগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এই শরবতটা এভাবেই খেতে ভালো লাগে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, আপনি নিজেই এই শরবতের ভক্ত হয়ে যাবেন এবং যাকে বানিয়ে খাবেন সেও আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি শরবতগুলো জারে ঢেলে নিয়েছি। এবার সামান্য ডেকোরেশনের পালা। এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টুকরো লেবু
যেহেতু এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করিনি, তাই এখন আমি পরিবেশনের আগে কিছু বরফ কুচি ব্যবহার করব। এখন আমি জারের গায়ে কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও শরবতটা করে নিতে পারেন। তবে ব্লেন্ড করার সময় কিছুতেই যেন বরফ কুচি দিতে যাবেন না। এরপর আমি ডেকোরেশনের জন্য এখানে লেবু টুকরো করে রেখে সাইড দিয়ে কেটে দিয়েছি। সর্বশেষ আমি ডেকোরেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখন আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি। বেশিক্ষণ বানিয়ে রেখে এই শরবতটি খাওয়া যাবে না। তাহলে কিন্তু এই শরবতটি কালো হয়ে যাবে। চেষ্টা করবেন খাওয়ার ঠিক আগ মুহূর্তে বানিয়ে নিতে এবং বানিয়ে খুব দ্রুত খেয়ে ফেলতে। তাছাড়া বেশিক্ষণ রেখে দিলে এই শরবতের টেস্টও কমে যেতে পারে। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ও পুষ্টিকর কাঁচা আমের শরবত। চেষ্টা করবেন একবার হলেও বাসায় বানিয়ে খাওয়ার জন্য। একবার খেলে সারা জীবন মনে থাকবে এই শরবতের কথা। না খেলে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না এটি কতটা মজাদার। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তাতে করে আমার নিত্য নতুন সকল রেসিপির আপডেট সহজেই পেয়ে যাবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।